হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা আর আমার আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবছো এগুলো কী দেখাচ্ছি। হ্যাঁ, জানো তো, যে নাকি আমাদের বাড়িতে কাজ করে, হেল্পিং হ্যান্ডের কথা বলছি। কিছু সরিয়ে কাজ করে না, ধরো ব্যাগগুলো সরিয়ে যে একটু মুছবে কিংবা ঝাড় দেবে সেসব করে না। জানি অনেকে করে, আবার অনেকে করে না, সবাই তো সমান হয় না। উনি একটু বয়স্ক করে, তো তাই এসব কিছু করে না। তাই আমি কি করি, সব সময় পারি না, আবার কোনো সময় ধরো পারি, তখন কি করি, এই যে ব্যাগগুলো যে নিচে থাকে, এত স্কুলের ব্যাগ থাকে, টুল থাকে, সবগুলোকে কি করি বলো তো, ওপরে তুলে দিই। তাহলে উনি এসে বেশ ভালো করে পরিষ্কার করে দেয়, কারণ নিজে একটা জিনিস সরিয়ে সেটা পরিষ্কার করে না। এনাকেই আমি দেখছি, আগে যারা ছিল তারা এরকম করতো না। তো যাই হোক, তারপরে দেখো পরিষ্কার টরিষ্কার করে তো উনি চলে গেছেন। তারপরে এখন খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই ছাতুটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা, লেবু, বিট নুন দিয়ে কিন্তু করা রয়েছে। এটা কিন্তু ছেলে খাবে না, খাবে কিন্তু অরূপ। এভাবে কিন্তু অনেকে ছাতু খেতে পছন্দ করে, যেরকম ছাতু দোকানে বিক্রি হয় না সেটা। আর পাশে তো আমার খাবারটা রয়েছেই, আর একটুখানি কাঁচা হলুদও রয়েছে, আর দুটো বিস্কিট রয়েছে, ওই দুটো কিন্তু আমার খাবার। তো আগে একটুখানি গুলিয়ে নিয়ে, তোমরা তো প্রত্যেকেই জানো, রোজই দেখাচ্ছি প্রায়, যে ওটাকে একটু ভিজতে দিই আমি, কেশরটাকে। আর এখানে আমার খুব মাঝে মাঝে ইচ্ছা করে যেরকম টেস্ট করে ছাতু খেতে কীরকম লাগে। আমি কোনোদিন টেস্ট করিনি, তোমরা কি কেউ করেছো? করলে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমার খাবার ক্রেভিং হচ্ছে ফুলকপি। জানো তো, ফুলকপিটা আরও কদিন ধরে এনে রেখেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি বলছিল এখনকার ফুলকপি ভালো হয় না, কিন্তু আমার তো ইচ্ছে করছে, আমি কি করব। আর হবে তার সাথে কিন্তু চিকেন, আর চিকেন হবে, আর কি কি হবে দাঁড়াও তোমাদের দেখা। এখানে আলু তো কাটা রয়েছে, এটা ফুলকপির আলু। এখানে লাউ রয়েছে, এটা লাউ দিয়ে লাউয়ের শুক্তো হবে। বড়ি টড়ি ভেজে কিন্তু লাউয়ের শুক্তোটা বেশ সুন্দর হয় কিন্তু, আর খেতেও টেস্ট হয়, আর পেটটাও কিন্তু ঠান্ডা থাকে। তারপরে এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা বেশ আমি আমার মতন করে করব। আর একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভাপ দিই, সেদ্ধ করে ফেলে দিয়েছি। তাহলে অনেক সময় কপির মধ্যে যে জামটা থাকে সেগুলো বেরিয়ে যায়। বাঁধাকপিও আমি তাই করি। আর এখানে তো চিকেনটা বসিয়ে দিয়েছি। শাশুড়ি তো চিকেন টিকেন এসব কিছু খাবে না, দেখা যাক উনি শুক্তো আর কি খায়, সেটা দেখতে হবে। তো আমি আমার মতন করে আজকে টমেটো বেশি করে দিই। আর আমার টমেটো এরকম তরকারিতে, টমেটো এই ধরনের তরকারিতে, ধনে পাতার কোনো আইটেম আমি টমেটোটা দেই না, এই ধরনের কোনো তরকারিতে আমি টমেটোটা দিই, যেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু টমেটোটা আর একটুখানি গোটা গোটা থাকলে ভীষণ ভালো লাগে ভাতের সাথে খেতে। আর যেহেতু আমি করব, একটু ঝাল তেল মশলা অবভিয়াসলি বেশি হবে, কারণ আমি একটুখানি এইভাবে খেতে পছন্দ করি। আর ঝোল রাখবই না, একদম মাখা মাখা করে রান্না করব। আর অরূপ খেলে তো ওইভাবে করতাম না। আর ও সবসময় সব কিছুরই পাতলা ঝোল, চিকেনেরও দেখতেই পেলে তোমরা বেশ পাতলা ঝোল হচ্ছে, কিন্তু আমার একদম পাতলা ঝোল খেতে পছন্দ করে না, আমার হয় না। আর এখানে যতক্ষণ না গ্যাসটা মুছবো না, আমার কিরকম একটা জানি লাগে, মনে হয় জানি গ্যাস মোছা হয়ে গেলে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল, আর রান্নাঘরটা অনেকটা পরিষ্কার লাগে। তো চিকেনটা ওদিকে হয়ে গেছে, আমি এদিকে আমার মোছামুছি স্টার্ট করে দিয়েছি। আর ফুলকপিটা এখনও হতে একটু টাইম লাগবে, তো হতে থাক। আমি ভাবলাম এক পাশটা পরিষ্কার করে নিই, জানি যে আবার ছিটে ছিটে আসবে সাইডে, ও পরে আবার একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবো। ওই না পরিষ্কার করলে কেমন একটা লাগে। আর এখানে দেখো পেয়ারা কাটা রয়েছে, আর এখানে বাতাসার জল ভিজিয়ে রেখেছি, কারণ অরূপের একটুখানি কষা কষা মতন হচ্ছে, এবং কষা বলতে কষে গেছে শরীরটা, নাক দিয়ে একটু স্লাইড রক্ত মতন পড়ছে, তাই জন্য। আর এই দেখো, যেটা তোমাদের দেখাবো, এই যে খাটের পাশ দিয়ে, যেহেতু আমার বক্স খাটের পাশ দিয়ে এসি রিমোটটা পড়ে গেছে। এই দেখো এখন কিভাবে তোলার চেষ্টা করা হচ্ছে, ছেলে বাবা টর্চ দিয়ে। আমার মতন কাদের এরকম ছোট ঘর, ঘরের সাইজটা ছোট, আর বক্স খাটটা একদম ওয়ালের সাইড করে পাতা হয়েছে, খুবই অসুবিধা হয়। যাদের ধরো একটু বড় ঘর হয়, তাদের কি বক্স খাটের সাইডেও কিন্তু চারিদিকে জায়গা থাকে। আমার তো সেটারও উপায় নেই, আমার একটা সাইডেই কর্নার প্যাটার্ন করে কিন্তু ঠেসে যেহেতু খাটটা রাখা রয়েছে, তাই কিছু জিনিস পড়ে গেলে খুব অসুবিধা। ওর জন্য আমি কী করি জানো তো, সাইডে এরকম বালিশ দিয়ে রাখি, যাতে কিছু পড়ে না যায়। কিন্তু ওই কোনো কারণে এটা রিমোটটা পড়ে গেছে, আর এখন তো এসি ছাড়া তো অসুবিধা, রিমোটটা তো তুলতেই হবে। সেই পাটকাঠি, এমনি লাঠি, কত কিছু দিয়ে যে তোলা হচ্ছে। আর পাটকাঠি প্রথমে একটা নিয়ে এসেছিল, ওটা দিয়ে কি আর তোলা যায় বলো। এখানে দেখা যাচ্ছে আমার একটা নাকের ড্রপ পড়ে গেছে, ছেলের একটা খেলে সেই কার্ডস পড়ে গেছে, কার্ডের বক্স, এই সব যাবতীয়। তো তাই হোক, কোনো রকমে ওটাকে কিন্তু তোলা হয়েছে। আর এখানে দেখো আমি অনেক কিছু কাঁচা ভিজিয়েছি, আজকে একটু মেশিন চালাবো, কাচতে হবে। এর আগে যে মা যে সব রেখে গেছিলো না, সেগুলো কিন্তু অনেক কিছু কাঁচা বাকি রয়েছে। মা থাকাকালীন তো প্রচুর জিনিস কাঁচা হয়েছে, আমি কেচেছি, মা মেরে দিয়ে এসছে, কিন্তু তারপরেও কিন্তু আরও জিনিস রয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো
এই যে ব্ল্যাঙ্কেটটা এইটাকে কাচতে হবে জানো তো, এটা না এইটা কেচে জাম্বো প্লাস্টিকে ভরে আবার কিন্তু তুলে রাখবো, ব্যাস তাহলেই পরিষ্কার হয়ে যাবে, অনেক কাজ কিন্তু সলভ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে এখন প্র্যাকটিসে যেতে হবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখন প্র্যাকটিসে চলে এসেছি, আর এত তাড়াহুড়ো ছিল যে আর কোনো ভিডিও করিনি, আর অরূপ এসে পৌঁছাতে পারিনি কাজের থেকে, তাই জন্য আমাকেই নিয়ে আসতে হলো। আমি আসি না সচরাচর, তাও আসলাম প্র্যাকটিসে নিয়ে, আজকে যেহেতু মঙ্গলবার ক্লাস আছে তাই প্র্যাকটিসে নিয়ে আসলাম। তো চলো প্র্যাকটিসে যাই। তো দেখো এখন মোটামুটি প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলাটা কিন্তু বসতে ভীষণ ভালো লাগে, কিন্তু সকালে রোদে তাতে কিন্তু কেউ বসে না, মানে মারা তো কেউ আসতেই পারে না, বাবারাই নিয়ে আসে, কিন্তু বাচ্চাগুলোরও খুব কষ্ট হয় জানো তো। আর আমরা যখন বিকেলে প্র্যাকটিস মানে ছিল তখন বেশ গল্প আড্ডা খাওয়া দাওয়া আর প্র্যাকটিসটা করতেও ভালো লাগতো, কিন্তু ওই সকালে হয়ে যাতে কেউ কারোর সাথে দেখা হয় না, আর এই এক্সট্রা প্র্যাকটিসের দিন সেদিন টুকটাক একটু দেখা হয়। তাও আমি তো রোজ আসতে পারি না, আর এখানে দেখতে পাচ্ছ পিয়ালি রয়েছে, আর সুস্মিতা আজকে আসেনি কোনো কারণে। তো যাই হোক, এখানে বিকেলবেলাটা বসতে সবারই ভালো লাগে, বেশ কাজকর্ম মায়েদের থাকে না, নিশ্চিন্তে বেশ গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। আগে আমরা যে কত কিছু করতাম তার নেই ঠিক। এখানে দেখো প্র্যাকটিস থেকে যাওয়ার পথে ছেলের এখন খাতা লাগবে, পেন লাগবে, সেগুলি এখন নিতে এসেছি। তো খাতা আর পেন নিয়ে নেব, কারণ ও বলছিল লাগবে, আর একসাথে অনেক পেন আমি নিয়ে নিই, তাহলে কি আর রোজ দিন কিনতে হয় না। তো এটা এখন নিয়ে চলো বাড়ি যাব, কারণ ছেলে যাবে এখন পড়তে, ও এখন বইয়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, ও আর্টস পড়তে যাবে। চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, কমেন্ট পেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। গুড নাইট।